নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সরকারি কর্মীদের বেতন ও ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাবান নেতার। এই রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন রাজ্যের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাবান নেতা। এই আবহে মুখে কিছুটা স্বস্তির হাসি দেখা দিতে পারে লাখ লাখ সরকারি কর্মী এবং তাদের পরিবারের। শীঘ্রই এই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএ বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কর্ণাটকের সরকারি কর্মচারীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের আওতায় রিপোর্ট বাস্তবায়ন করা হবে কবে? এই প্রশ্নের জবাবে টালবাহানাই কিন্তু করে যাচ্ছে সেখানে কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এই যে তবে সরকার এ ব্যাপারে কর্মচারীদের বারবারই কিন্তু সেই নানান প্রতিশ্রুতি দিয়ে চলেছে, তবে এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু মেটাতে পারেননি। এই আবহে সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার বড় ঘোষণা করলেন। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার সেই সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় কার্যকর করার আরও একটি আশ্বাস দিলেন সম্প্রতি। গত 15 জুন এবং তিনি ব্যাঙ্গালোর টাউন হলে কিন্তু সেই কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারী সমিতি তারা কিন্তু আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ব্যাঙ্গালোর শহর, রামনগর এবং ব্যাঙ্গালোর গ্রামীণ জেলার সেই রাজ্য সরকারি কর্মচারীদের সন্তানদের পুরস্কার বিতরণের সেই অনুষ্ঠানেই কিন্তু বড় বক্তব্য রাখেন শিবকুমার। এবং ডি.কে শিবকুমার বলেন যে সরকারি কর্মচারীদের সমস্যা সম্পর্কে আমরা সচেতন। এই যে মন্ত্রীরাও সরকারি চাকরিজীবী, আসুন আমরা সবাই কিন্তু সততার সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই যে সরকার সপ্তম বেতন কমিশনের আওতায় সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, পর্যায়ক্রমে সেই যে পর্যায়ক্রমে কর্মচারীদের সব দাবি পূরণ করা হবে। লোকসভা নির্বাচনে সেই রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন, তার প্রমাণও কিন্তু মিলেছে। কর্ণাটকের 5 লক্ষেরও বেশি কিন্তু সরকারি কর্মচারী এবং লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এখন চাতক পাখির মতো তাকিয়ে রাজ্য সরকারের দিকে। সুধাকর রাও এর নেতৃত্বাধীন সেই রাজ্য সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কবে কার্যকর করা হবে, এই প্রশ্নের জবাব পেতে অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন কয়েক লাখ সরকারি কর্মচারী। এরই মাঝে সম্প্রতি কর্ণাটক সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার নেতৃত্বে, এবং তবে তাতেও কিন্তু কোনো ইতিবাচক খবর পাননি সেই সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে উল্লেখযোগ্য যেটি খবর উঠে আসছে, এবং রাজ্যের সপ্তম বেতন কমিশনের আওতায় রিপোর্ট 16 মার্চ জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার কাছে। সেখানে কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন 27.5% বাড়ানোর কিন্তু সুপারিশ করা হয়েছিল। এই আবহে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবে সরকার। বর্তমানে সেই রাজ্য সরকারি কর্মীরা সেই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় অনুযায়ী মাইনে পেয়ে থাকেন।